ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত ইলিশ। এখানে আমি ইলিশ মাছগুলিকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি অনেকগুলো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আজকে অনেকের রান্না হবে। আর এখানে আমি আগে থেকে সর্ষে পোস্ত বেটে রেখেছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর একে একে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো কিন্তু এপিট ওপিট করে বেশি ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। আজকে অনেকের রান্না হচ্ছে আমাদের বাড়িতে। অনেক তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। দেখুন একবারে সব মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেব মানে এপিট ওপিট। অনেক তেল দেওয়াতে খুব তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। তারপর কড়াইয়ে যে মাছ ভাজা তেলটা থাকবে সেটার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি সর্ষে পোস্ত বাটাটাকে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ওর মধ্যে আরও কাঁচা লঙ্কা চিড়ে দেব আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। মাছগুলো তুলে নিলাম, এবার পরের মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ফোড়নটা আপনাদের দেখাতে পারলাম না, আমি বাটনা টাটনা সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। ওই দিক থেকে একজন লঙ্কা চিড়ে চেড়ে দিয়ে দিল। এবার আমি মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না, ফুটে উঠলে পরেই আমি গ্যাসটা অফ করে দেব। আর আমার রান্না হয়ে গেলে ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আমি এবার সব মাছগুলো একে একে দিয়ে দিলাম। ঝোলটাও ফুটে উঠেছে। দেখুন মাছ দিতে দিতেই ঝোল ফুটে উঠেছে। বেশিক্ষণ ফোটাবো না, কারণ সর্ষে আছে, তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার ঝোলটা রান্না হয়ে গেছে। আমি ওপর থেকে সর্ষের তেল ছিটিয়ে দিলাম। এই দেখুন আমার আজকের রান্নার ফাইনাল লুক। দেখেছেন কি সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।